এ ভাই, এই কাঁদিস কেন এখানে বসে? কি হয়েছে? কাঁদবো না। কেন, কি হয়েছে এটা কি? আরে হরিদার দোকানে হ্যাঁ। চা খাইতে খাইতে 320 টাকা বিল হয়ে গেছিল। হুম তা আমি 3-4 দিন হরিদার দোকানে যাইনি। হুম হঠাৎ ভুল করে আমি সকালে ওই স্ট্যান্ড দিয়ে যাওয়া দিয়েছি, হরিদা ডেকেছে। হুম এবার আমি ভাবছি হয়তো হরিদা টাকার কথা ভুলে গেছে। এবার বলছে আয় দোকানে আয়। এবার দোকানে গেছি, ভাবছি চাটা খাওয়াবে। তারপর? তারপর দোকানে ঢুকে ভাই কি ওসানটা না ওসাইলো। তারপরে দুঃখের কষ্টে আমি বাড়ি যাচ্ছিলাম। হুম তারপর হঠাৎ মনে পড়ছে যে এত লোকে এত টাকা পায় লটারিতে, হুম আমি যদি একটা লটারিতে টাকা পাইতাম আমি 320 টাকা শোধ করে দিতাম। হুম বেশ ভালো কথা। তারপরে? আর কি খবরে ভাই, 320 টাকার জন্য আমার 50 টাকা ছিল। তারপরে হুম তারপরে সে 50 টাকা দিসনি দোকানে? না, 50 টাকা দেবো কেন? আমি 50 টাকা দিয়ে আমি একটা লটারি কাটছি। হুম। যদি লটারিতে প্রাইজ হয় আমি 320 টাকা শোধ করে দেবো। হুম। ওই জন্য আমি টিকিটটা কাটছি। হুম এবার কেটে এবার রাত্রে আমি দেখছি যে লটারিতে আমার লেগে গেছে। হুম। আমি দোকানে আসলাম, দোকানে এসে দেখালাম, দোকানদার বললো হ্যাঁ তোমার 45,000 টাকা লেগে গেছে। বাহ, তাহলে তো টাকা সত্য। টাকা শোধ শোধ ভাই শোন। তারপরে কেন, কি হয়েছে কি তারপরে? 45,000 টাকা এবার বলছে দোকানদার টিকিট ভাঙাতে গেলে টিকিট কাটতে হবে, হুম। তারপর ফুল মিষ্টির টাকা দিতে হ্যাঁ, সে হবে। তো দিতেই হবে। তারপরে না দিলে কি হবে? 5,000 টাকা ওখানে দিলাম। হুম তারপরেও আছে 40,000 40,000 টাকা। কোনো ব্যাপার না, আমি 320 টাকা শোধ করে দেবো। হুম তারপরে ভাই স্টেশনে আসলাম, সব বন্ধু বান্ধব জেনে গেছে। হুম হ্যাঁ, সে তো জানবেই। জেনে গেছে। তারপরে বলছে ভাই অনেকদিন পার্টি দিস না, তোর 45,000 টাকা লেগে গেছে ভাই, একটু পার্টি দিস। হুম। অনেকদিন খাসি খাই না, একটু খাসিয়ে নিস। আমি বললাম বন্ধুরা চাইছে 40,000 আছে, ওদের হুম। দিলাম 5,000। হুম, তাও তো 35,000। 35,000 হুম। কোনো ব্যাপার না, 320 টাকা শোধ হয়ে যাবে। হুম। বাড়ি আসলাম, বাড়ি এসে মা বাবারে বললাম। হুম। এবার মা দিদিরে ফোন করেছে। হুম। দিদিরে ফোন করে বলছে যে তোর দাদার 45,000 টাকা লেগেছে। হুম দিদি আমারে ফোন করলো, হুম বলছে ভাই 2 বছর তো লকডাউনে পুজোয় কোনো কিছু দিসনি, হুম তোর তো 45,000 টাকা লেগেছে, হুম তুই আমারে একটা বেনারসি দিস। হুম। আমার তো কিছু দিসনি 2 বছর। হুম। দিদি চাইছে, না দিলে হয়? হুম ওরে 5,000 টাকা দিলাম। হুম। তারপরেও আমার কাছে 30,000 30,000 টাকা থাকে। 320 টাকা দিয়ে দেবো, কোনো ব্যাপার না। হুম এইবার বড় ভাগনা অনেকদিন ধরে ফোন করে না, ফোন করছে, বলে মামা তোর তো 45,000 টাকা লেগে গেছে। হুম তারপরে বললো তুই আমাকে একটা সাইকেল দিবি, সাইকেল দিস না। হুম। আমি দিলাম সাইকেল। বলছি ঠিক আছে, বড় ভাগনা চাইছে 10,000 টাকা, দিলাম সাইকেল কেনার জন্য। তাও তো 20,000 টাকা থাকে, তাও 320 টাকা দিসনি? তাও তো 20,000 টাকা থাকে, 320 টাকা শোধ হয়ে যাবে। হুম এরপরে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে বড় মাসি ফোন করেছে। হুম মাসি ফোন করে বলে এ বাবা তোর নাকি 45,000 টাকা বেঁধেছে। আমি বলছি হ্যাঁ মাসি, আমার 45,000 টাকা বেঁধেছে। মাসি বলছে দেখ বাবা, তোর তো মেশো 2 বছর লকডাউনে কাজ করতে পারেনি, দেনায় ডুবে গেছি। তারপরে একটু ঘরে কাজ করছি, জল পরে অনেক টাকা দেনায় বেঁধে গেছি। তুই যদি 20,000 টাকা দিতিস তাহলে আমার একটু বাঁচতাম, আমার দেনাগুলো শোধ হইতো। হ্যাঁ? মাসি চাইছে, হ্যাঁ, না দিয়ে পারি না, দিয়ে দিছিস? দিয়ে দিলাম 20,000 টাকা। আর 320 টাকা? 320 না ভাই, আমি তো ওই দুঃখেই কাঁদছি যে কালকে সকালে যদি হরিদার দোকানে যাই তো আমার কি ওসানটা না ওসাইবে।